শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝেড়ে ফেলুন। সাধারণত খুব বেশি গরম লাগলে, দৌড়াদৌড়ি করলে কিংবা গ্রীষ্মকালে ঘেমে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, ৮-১০ জনের চাইতে যথাযথ কোনো কারণ ছাড়াই একটু কি বেশি ঘামছে আপনার শরীর? গরমকালে তো বটেই, শীতকালেও কি পিছু ছাড়ছে না আপনার চিটপিটে ঘামের যন্ত্রণা? তাহলে হাইপারহাইড্রোসিসে ভুগছেন আপনি। খটমটে নামটি শুনে ঘাবড়াবেন না, কারণ নামটি খটমটে হলেও সিক্ততায় পরিপূর্ণ এই যন্ত্রণাটি খুব বেশি কঠিন কোনো কিছু নয়। খুব সহজেই কিছু উপায় অবলম্বন করলে কিংবা ঘরে বসেই দূর করে ফেলতে পারেন আপনি আপনার জীবন থেকে এই হাইপারহাইড্রোসিসের ঝামেলাটা। তবে সেটা করার আগে চলুন জেনে আসি এই হাইপারহাইড্রোসিসটা কি। কোনো রকম সঙ্গত কারণ ছাড়াই কিংবা একটু মানসিক চাপ বা গরমে ঘেমে একাকার হয়ে যাওয়ার প্রবণতার নাম হচ্ছে হাইপারহাইড্রোসিস। মূলত এই রোগটি দুই ধরনের হয়ে থাকে: প্রাথমিক হাইপারহাইড্রোসিস এবং সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। প্রাথমিক হাইপারহাইড্রোসিসের বেলায় শরীরের বিশেষ কিছু অংশ যেমন হাত ও পায়ের তালু, বগল, মাথা কিংবা মুখ ঘেমে থাকে। কিন্তু পরের হাইপারহাইড্রোসিসের বেলায় কোনো বিশেষ অংশ নয়, বরং ঘামতে থাকে রোগীর পুরো শরীরটাই। প্রাথমিক হাইপারহাইড্রোসিসকে সাধারণত রোগ হিসেবে দেখা হয় না, তবে পুরো শরীর ঘেমে যাওয়ার প্রবণতা থাকলে চিকিৎসকেরা শারীরিক নানা সমস্যাকে এর জন্য দায়ী করে থাকেন। আর সমস্যাগুলো হলো থাইরয়েডের সমস্যা, বহুমূত্র, গর্ভাবস্থা, রক্তচাপ, মুখের শুষ্কতার ওষুধ ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ, হতাশা, ক্যান্সার, স্ট্রোক, হার্ট ফেলিওর ইত্যাদি। তবে যতটা সমস্যাপূর্ণ ব্যাপারই হোক না কেন, প্রাথমিক বা দ্বিতীয় ধাপ দুটোরই প্রত্যেকটিই নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনি ইচ্ছা করলেই। আসুন জেনে নিই কি করে। ঘাম প্রতিরোধকারী দ্রব্য ব্যবহার। বাজারে লোশন, ক্রিম বা স্প্রে মতো কিছু দ্রব্য পাওয়া যায় যেগুলো খুব সহজেই বন্ধ করে দিতে পারে আপনার জীবনের অন্যতম সমস্যা, এই অতিরিক্ত ঘামকে। তবে এটা প্রাথমিক পর্যায়ের জন্যই। খুব অতিরিক্ত ঘাম হলে অবশ্যই বেশি একটা কাজ করে না এই পণ্যগুলো। আলু, এটি দ্বিতীয় ও অত্যন্ত বেশি পরিমাণে ঘেমে যাওয়া মানুষের জন্য নয়, বরং প্রাথমিক হাইপারহাইড্রোসিস ভোগা মানুষদের নিজের অতিরিক্ত ঘামা স্থানগুলোতে আলু বা আলুর রস লাগিয়ে নিলে সেটি খুব ভালোভাবে এবং একদমই ঘরোয়াভাবে অতিরিক্ত ঘাম নামের ঝামেলাটিকে কমিয়ে ফেলতে সাহায্য করে। চিকিৎসা পণ্য। বোটক্স ব্যবহার করে অনেকে শরীরে অতিরিক্ত ঘাম প্রতিরোধ করেন। কেউ বা ব্যবহার করেন এক ধরনের বিশেষ আলোকে, যেটা শরীরের ত্বকের ঘাম উৎপন্ন করতে খানিকটা হলেও প্রতিরোধ করে। তবে এক্ষেত্রে আপনি আরও সাহায্য নিতে পারেন ঘাম প্রতিরোধী ওষুধের। অ্যান্টিকোরোনারিকাস নামে পরিচিত এই ওষুধগুলোকে খুঁজলেই আপনি পেয়ে যাবেন নিকটস্থ চিকিৎসালয়ে। তবে মাঝে মাঝে এই ধরনের ওষুধ সেবনে মুখের শুষ্কতার বৃদ্ধি করার মতো কিছু বাজে ব্যাপার জন্ম দিতে পারে। ভিনেগার। 2 চা চামচ ভিনেগারের সাথে 2 চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সেটা প্রতিদিন খাওয়ার আগে আর খাওয়ার পরে পান করুন। একদিনে মোট 3 বার পান করুন প্রাকৃতিক এই ঘাম নিরোধক জিনিসটি। এছাড়াও বগলে ঘাম ও তার দুর্গন্ধকে তাড়াতে চাইলে খানিকটা ভিনেগার
তুলায় মিশিয়ে সেখানে লাগান, বেশ ভালো ফল পাবেন। চাইলে টমেটোর জুসও বানিয়ে পান করতে পারেন, এটি খুব ভালো কাজ দেয় ঘাম প্রতিরোধে। গ্রিন টি। পরীক্ষিতভাবে সত্যি যে গ্রিন টি শরীরের ঘামকে দ্রুত প্রতিরোধ করতে পারে। সবুজ চা তৈরি করে সেটাকে ঠান্ডা হতে দিন এবং পান করুন। প্রতিদিন এই পানীয় গ্রহণ করলে আপনার ঘামের প্রবণতা খুব সহজে কমে যাবে, কারণ সবুজ চাতে থাকে ভিটামিন বি আর ম্যাগনেসিয়াম, যেটি কিনা শরীরের ঘামের গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে আর কমিয়ে দেয় ঘামকে।